नीतीश तेरी बदतमीजी, हिजाब हमारा हक है। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাম্প্রতিক একটি বিতর্কিত আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। এক মহিলার হিজাব টেনে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার ইসলামপুরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে কিলকে রাজা নামক একটি সংগঠন। সংগঠনটির অভিযোগ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনসমক্ষে এক মহিলার হিজাব টেনেছেন, যা অত্যন্ত অবমাননাকর এবং অসাংবিধানিক। এই ঘটনার ভিডিও বা খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এরই প্রতিবাদে এদিন ইসলামপুরের রাজপথে নামেন সংগঠনের সদস্যরা। এদিন ইসলামপুরের মেলা মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ও মোড় পরিক্রমা করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন। মিছিলটি ইসলামপুর কোর্ট ময়দানে এসে একটি পথসভার মাধ্যমে শেষ হয়। সংগঠনটির দাবি, একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলার শ্লীলতাহানি বা অমর্যাদা করার অপরাধে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ঘটনার জন্য তাকে শুধু ক্ষমা চাইলে হবে না, বরং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে বের হয়েছি কেন বিহারের যে সিএম আছে নীতিশ কুমার, উনি একটা ভদ্র মহিলার হিজাব টেনেছেন, যেটা হিজাবও হতে পারে বা কোনো মহিলার দুপাট্টা বা শাড়ি, ওটাও হতে পারে। কোনো ধর্মের মহিলা হতে পারে, হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক। একটা মহিলার কেউ সিএম হোক বা অফিসার হোক বা কেউ হোক, কতই পাওয়ারফুল হোক না কেন, একটা হিজাব বা কাপড় টেনতে পারে না। যদি ওটা টানে তাহলে সংবিধানের নজরে সেটা একটা অপরাধ আছে, আর একটা যে আছে নন বেলেবল অফেন্স আছে। আমরা চাই যে নীতিশ কুমারকে জেল হোক, আর ওনাকে মানে অনেক লোক বলছে ক্ষমা চাইলে হয়ে যাবে না, ক্ষমা থেকে কাজ হবে না। আমরা চাই ওনাকে জেল হোক বা সিএম পদ থেকে উনি ইস্তফা দিবেন। আপনারা কোন সংগঠন থেকে আজকে এই মিছিল করছেন? আমরা তেহরিক কিলকে রাজার জানিব থেকে আজকে এখানে আসছি আর মিছিলটা করছি। কিলকে রাজা এরকম একটা তেহরিক আছে, সব সময় এরা হকের আওয়াজ মানে বুলন্দ করার কোশিশ করে, তাই আমরা কিলকে রাজার ব্যানারের নিচে সবাই আসছি। কোথা থেকে এই মিছিল শুরু ছিলাম, কোথায় শেষ হলো? আমরা মিছিল শুরু করছিলাম এই মেলা মাঠ থেকে, কেমসি মোড় হয়ে এই টার্মিনাস হাইকোর্ট মাঠ পর্যন্ত। কি বলবেন, কি বার্তা দেবেন? এই আমি हिंदी এটা কথা बोलते चाहिए कि आज देख रहे हमारे इस रैली में ज़्यादातर नौजवान हैं। ज़्यादातर हमने नौजवानों को इसलिए बुलाया है क्योंकि अब जो संविधान बचाने की जिम्मेदारी है इन नौजवान के कंधों में है। कब तक ये धर्म वाली राजनीतियाँ चलती रहेगी और जो है एक महिला के अपमान को भी जो है धर्म का नज़रिया और पॉलिटिकल नज़रिए से देखा जाएगा। ये अब इन जेंजियों की जिम्मेदारी है, नौजवानों की जिम्मेदारी है कि अब देश को जो है कानून और क्या कहते हैं पढ़ाई लिखाई स्वास्थ्य की तरफ लेके चले, ना कि अब भी धर्म और जो है पार्टी की तक रखे। अब इनकी जिम्मेदारी है कि हर मुद्दे को पढ़ाई लिखाई और संविधान से जोड़े, हर मुद्दे को देश के अंदर जो है धर्म से न जोड़े। गुलाम अली प्रेसिडेंट।